so close, both the countries, Tajikistan and Afghanistan. গুড মর্নিং ফ্রম জং ভিলেজ। আজকে আমাদের ট্যুরের অষ্টম দিন, 8th ডে। এখন এখানে সকাল 6:30 বাজে। আসলে গ্রামটা ভীষণ সুন্দর, ছোট্ট গ্রাম, কিন্তু বেশ অনেকগুলো হোমস্টে আছে এবং হোমস্টেগুলো ছোট ছোট হলেও বেশ সুন্দর দেখতে, এবং বেশ 2-3টে দোকানও আছে দেখলাম। বিউটিফুল লাগছে, কিন্তু এরকম ক্যানোপির মতো তৈরি হয়েছে দুদিক থেকে গাছগুলো, রাস্তার ওপরে একটা যেন ওপরের আকাশটাকে ঢেকে দিয়ে একটা চাদরের মতো তৈরি করেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। রাস্তার পাশে একটা ধান ক্ষেতের মতো জমি, ধান তো নয়, এগুলো গম বা জব হবে হয়তো। একদম সুন্দর সবুজ, আর উল্টো দিকেই ধূসর আফগানিস্তান। এদিকটা কতটা সবুজ, তাজিকিস্তানের সাইডটা, আর সোজা তাকান আফগানিস্তানের পাহাড়। ওই দিকে হলো হিন্দুকুশ, এদিকে ওয়াখান রেঞ্জ, পুরোটাই ধূসর। একটু হেঁটে নেওয়া যাক গল্প করে। সকাল 7:15 বাজে। ব্রেকফাস্টের টেবিলে আমরা জড়ো হয়েছি সবাই। কন্ডাইমেন্টস, টফি, কিশমিশ, পাই। ভেরি গুড। ওরিজ, पाई। आपका सॉसेज था? सिर्फ पाई था, सॉसेज ऑप्शन नहीं था। ब्रिलियंट। আজকে বেশ একটা নতুন রকমের ব্রেকফাস্টের আইটেম, ক্রাম্বল। কিসের ক্রাম্বল জানা নেই, তো অ্যাপ্রিকট ক্রাম্বল। অ্যাপ্রিকট, আচ্ছা, অ্যাপ্রিকট। ওকে। সফট, ক্রিমি, গুড ইন্টারেস্ট। জং ভিলেজে গেস্ট হাউস থেকে আমরা জার্নি স্টার্ট করলাম। এবার বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর পরপর গ্রাম পড়তে থাকবে। ইয়ামচুন আসবে, ফ্রাং আসবে, ইয়াম আসবে। আজকে কিছুক্ষণ আগেও যেমন বলেছিলাম যে এনশিয়েন্ট সিল্ক রুটের অনেকগুলো মানে রেলিক্স বা ধ্বংসস্তূপ, এগুলো আমরা দেখতে দেখতে যাব। তো সাথে থাকবেন। অনেক পুরনো, প্রায় 3rd সেঞ্চুরি BC টাইম থেকে শুরু করে কিছু ফোর্ট্রেস, এগুলো আমরা দেখব। ভ্রাং ভিলেজের কাছে এই বুদ্ধিস্ট স্তূপা, ওই যে ওপরে, বহু প্রাচীন, একদম ধ্বংসস্তূপ। মূল ব্যাপারটা হলো এইখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া এবং নেমে আসা। এই দুটো কাজ সামলানো গেলে ঠিক আছে। যথারীতি এখানে কোনো বোর্ড নেই, কোনো মেনটেনেন্স নেই, কোন সময়ের স্তূপা এটা, কি সিগনিফিক্যান্স, কাদের তৈরি, কিছুই বলা নেই। এগুলো সবই ইন্টারনেট থেকে রিসার্চ করেই বার করতে হবে।
আর এদিকে নিচে দুর্দান্ত সবুজ ব্রাং ভিলেজ, শুধু জবের ক্ষেত, গম আর জবের ক্ষেত, আর উল্টো দিকে আফগানিস্তানের পাহাড়। এই পাহাড়গুলোর পিছনেই হিন্দুকুশ, আফগানিস্তানের পাহাড়গুলোর পিছনে হিন্দুকুশ। আচ্ছা, এখানে দুটো পাথরের ট্যাবলেটে লেখা আছে যে 5ম থেকে 6ষ্ঠ খ্রিস্টাব্দে, মানে 5th to 6th সেঞ্চুরি টাইমের মধ্যে এই টেম্পলটা, বুদ্ধিস্ট টেম্পলটা তৈরি হয়েছিল এবং এর স্ট্রাকচারের সাথে ইস্টার্ন তুর্কিস্তানের বিভিন্ন মনুমেন্টের মিল রয়েছে। কোনো চাইনিজ ট্রাভেলারের লেখা বর্ণনা অনুযায়ী জানা যায় যে আরেকটা একই রকম আরেকটা বুদ্ধিস্ট টেম্পল পঞ্চ নদীর ওই পারে, মানে এখন যেটা আফগানিস্তানের অংশ, সেইখানে এনশিয়েন্ট ক্যাপিটাল অফ ওয়াখান ভ্যালির পুরনো যে রাজধানী ছিল খান্দুত শহরে আরেকটা নাকি এরকম টেম্পল রয়েছে। তবে সেটা এখন আফগানিস্তানে, তাই যাওয়া সম্ভব নয়। এই বলা রয়েছে এই পাথরে। তালিবান চিফ অফ দিস টাউন, অফ দিস ভিলেজ। ওপরে একটা পাথর রাখা রয়েছে, একদম ওপরে যে পাথরটা রয়েছে তাতে কারোর ফুটপ্রিন্ট মতো রয়েছে, কিন্তু কোথাও কিছু বলা নেই যে এমনকি এই পাথরটাতেও না যে এটা সত্যিকারের ফুটপ্রিন্ট কিনা। তো যাই হোক, এইটাই হলো 4টে ধাপে, এটা 4টে ধাপে এই স্তূপাটা। এবারে আবার আমাদের নেমে যেতে হবে। চারদিকটা দেখালাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে, এবার আমরা এখান থেকে আবার নামবো। নামাটা একটু চ্যালেঞ্জিং, কারণ ভাঙা ধসা পথ, একটু সাবধানে নামতে হবে। দুজন নামছে আপাতত। এইখান দিয়ে নেমে যেতে হবে। বুদ্ধিস্ট টেম্পল দেখে আমাদের মিনিট 10-12 মতো টাইম লাগলো ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে নিচে নেমে আসতে। এসে এবারে আবার আমরা রওনা হয়েছি। এবারে আমরা সোজা যাব ইয়ামচুন ভিলেজ। ডক্টর পরাগ মাথায় একটা চমৎকার হেডস্কার্ফ বেঁধে বসেছেন, আর আমাদের দলের তালিবানি নেতা বলে ওনাকে করতে বলা হচ্ছে। এটা ইয়ামচুন ফোর্ট্রেস। এখানে পাথরে যেটা এখানে এনগ্রেভ করা রয়েছে যে 3rd সেঞ্চুরি বিসি, মানে খ্রিস্টপূর্ব 3য় শতকে দুজন ভাই, দুই রাজা, তারা কিং ব্রাদার্স কোয়াকোয়াহা আর জাংবো, এরা দুজন এই ফোর্ট্রেসটা এখানে তৈরি করেছিলেন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্স ফর্টিফিকেশন ইন দি এনশিয়েন্ট ওয়াখান, যেটা এখানে বলা রয়েছে। এটা রাশিয়ানে লেখা। পিছনে আফগানিস্তানের পাহাড়, আর ওই দূরে এই যে সাদা বরফে ঢাকা পাহাড়, এটা হিন্দুকুশ। এই হিন্দুকুশ, সামনে ওয়াখান রেঞ্জ, আর এই হলো ইয়ামচুন ফোর্ট্রেস। কিছুই অবশিষ্ট নেই আজ প্রায় 2400 বছরের ব্যবধানে, এবং এখানে প্রিজার্ভেশনও সেরকম কিছুই হয় না। একবার যাওয়ার চেষ্টা করা যেতে পারে ওদিকে, দেখা যাক। ইয়ামচুন ফোর্ট্রেস দেখার পর বিবি ফতিমা হট স্প্রিং, ইয়ামচুন থেকে আরও 2 কিলোমিটার, সেখানে এসে পৌঁছলাম। চারদিকটা বেশ সুন্দর সবুজ গাছপালা রয়েছে। সাথে আমরা
একটা টাওয়েল আর ট্রাঙ্ক নিয়ে তো নিয়েছি, সুইমিং ট্রাঙ্ক। দেখা যাক এখানে কি সিস্টেম। पूरा कपड़ा मैं नहीं करूँगा, मैंडेटरी है ये ऑप्शनल है। জানি না এক্সাক্ট কি লেখা আছে, কোনটার জন্য কত চার্জ। কেউ রাশিয়ান জানলে তিনি পড়ে বুঝতে পারবেন। নিচ দিয়ে নদী বয়ে চলেছে প্রচণ্ড দ্রুত বেগে। স্নান করে বসে থাকার জন্য বোধহয় এখানে বেঞ্চ। তবে আমরা গ্রীষ্মপ্রধান দেশ থেকে আসা মানুষ, আমাদের আর এই চড়া রোদে বসে গা শুকোনোর প্রয়োজন নেই। জামা কাপড় ছেড়ে নেওয়া গেছে, আস্তে আস্তে জলে নেমে পড়ি। সুইমিং ট্রাঙ্ক পরে নিচে গরম জল, বেশ নীলাভ রং। বেশ গরম। ঠিক আছে, ওঠো না। ভালো মতো গরম জল, রীতিমতো গরম। একদম মসৃণ হয়ে গেছে এখানে। একটু সরিয়ে নিলে তারপরে অতটাও হয়তো গরম লাগে না, কিন্তু খুব আরামের গরম কিন্তু নয়, বেশ খানিকটা গরম আছে। মানে যারা রেগুলার সনা বা ফ্যান তাদের জন্য হয়তো ঠিক আছে, আদারওয়াইজ একটু মুশকিল। স্নান হয়ে গেল। তো এখানে 15 মিনিটের জন্য চার্জ হলো 20 সোমানি, মানে অ্যারাউন্ড $2 মতো 15 মিনিট স্নানের জন্য। 15 মিনিট যথেষ্ট টাইম এখানে এনজয় করার জন্য। এই রাস্তাটা ভীষণ সুন্দর, দুপাশ থেকে সব গাছপালা নেমে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। This is Vakhani. This is Vakhani. This is Tajiki, Pameri Tajiki. This is Afghani, Shampoo Afghani, Scarf Afghani. This is Vakhani. Yes. Sorry. Oh, man, fantastic, yeah. Yes. Wow. This is Afghani. Afghani. Yes. I accept it. I like the Mero. Smile. কোকাহাকাহা ফোর্টের পথে। এখানে তাও স্টেপ কেটে সিঁড়ি সিঁড়ি মতো বানানো আছে। ফোর্টের পাঁচিল একেবারেই ভগ্নস্তূপ দশা। বাঁ দিকটা তাজিকিস্তান, মাঝখানে পাঞ্জ নদী, ডান দিকে আফগানিস্তান। খুব কম গ্যাপ, ভীষণ ইজি পেরিয়ে চলে যাওয়া ওই পাশে। এবং বিশেষ কোনো সেন্ট্রি বা আর্মি কিছুই নেই প্রায়। আফগানিস্তানের জমি চট করে দেখা যায় না যে এখানে চাষবাস হচ্ছে বিশেষ, মূলত একদম রুক্ষ থাকে। এখানে কিন্তু ব্যতিক্রম,
সর্ষে ক্ষেত, চাষবাস হচ্ছে। একটা নদী এসে পাঞ্চ নদীতে মিশছে এখানে। আমরা ইশকাশিমে পৌঁছলাম। এবার এখানে আমাদের লাঞ্চ ব্রেক হবে। এটা একদম আফগান বর্ডার টাউন, অ্যান্ড ইশকাশিম ইজ দ্য লার্জেস্ট টাউন ইন ওয়াখান ভ্যালি। इंडिया में आए थे पीएसएम में 25 साल पहले गांव में जाके सीखते थे। आइसक्रीम मशीन, सॉफ्टी मशीन 2.5 sohm and 5 sohm. লম্বা হল ঘর একটা, দূরে খাবার সার্ভের কাউন্টার, মোটামুটি ফাঁকা, আমরা বাদে কেউই প্রায় নেই। ইনসাইড আজকের লাঞ্চে একটু অন্যরকম, একটু ভ্যারাইটি আছে অন্য রকমের। দেখাই কি কি রয়েছে। মানে ডাম্পলিং, সুপি ডাম্পলিং আছে এখানে। স্যুপের মধ্যে পেঁয়াজ আলু গাজর আর এই ডাম্পলিং রয়েছে। ব্রেড আছে, ব্রেডটা বেশ নরম, রীতিমতো নরম ব্রেড। আর এখানকার যেটা এপ্রিকট কম্পোট, মানে এপ্রিকট ফলের রস, এই। আর সাথে রয়েছে দই আর আছে বাটার। এক প্লেট প্লভ নিয়েও দেখা গেল, ভালো টেস্ট দিব্যি। আবার আমাদের ওখানে বিরিয়ানির মতো দেখি অর্ধেক ডিমও দেওয়া আছে, আর এখানে মাংসও দেওয়া রয়েছে, আর সাথে কিছুটা স্যালাড। এবং টেস্ট যেরকম হয় এখানে, গত দু তিন দিন যেরকম খেয়েছি ওই রকমই। গুড। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এই কাফে সারেজে বসে ইশকাশিমে। এবার দেখি ইশকাশিমে কোথাও থেকে সুন্দর ফটো তোলা যায় কিনা। আর এরপরে আমরা খোরগের দিকে যাব। খোরগ যেতে গিয়ে প্রথমে আমরা গরম চশমা হট স্প্রিংয়ে যাবো। এটা আরেকটা হট স্প্রিং। সকালে আপনারা দেখেছেন যে বিবি ফতিমাতে আমরা গেছিলাম, স্নানও করেছি। এবার আর স্নান করার প্ল্যান নেই, কিন্তু গরম চশমা এটা আরেকটা হট স্প্রিং, একটু অন্যরকম হয়তো দেখতে। এটা ওপেন স্পেসে, সেটা দেখে আমরা ডাইরেক্ট পৌঁছে যাব খোরগ সিটিতে। এখন অলরেডি বাজে দুপুর 2:30। আমাদের এখনও 125 কিলোমিটার মতো রাস্তা জার্নি করতে হবে। বেরিয়ে পড়ি তাহলে। তালিবান জমানা আসার আগে ইশকাশিমে বিটুইন তাজিক অ্যান্ড আফগানিস্তান একটা নোম্যান্স ল্যান্ডে প্রতি শনিবার করে একটা বাজার বসে। তো বিভিন্ন এথনিসিটির মানুষ, কিরগিজ, তাজিক, আফগান, উইঘুর, বিভিন্ন এথনিসিটির মানুষরা সেখানে হাট বাজারে কেনাকাটা করতে এসে থাকেন। From here we can take photo? Okay. But just not to move. এটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের ব্যাপার যে তালিবান আসার পর থেকে সমস্ত রকম এই বর্ডার টাউনে এই মানে ট্রেডিংগুলো বন্ধ হয়ে গেছে।
বিকেল 4:30 বাজে এই আমরা এসে পৌঁছলাম গরম চশমাতে। গরম চশমা বোধহয় তাজিকিস্তানের সবচেয়ে ডেভেলপড বা সবচেয়ে বিখ্যাত হট ওয়াটার স্প্রিং। তো এটা একটা ওপেন এরিয়ার মধ্যে। তীব্র গতিতে নদী বয়ে চলেছে এখানে। চারদিকে নানা রকম দোকানপাটও রয়েছে, বেশ ডেভেলপ জায়গা। পুঁতির মালা, কাঁচের নানা রকম মেয়েদের জুয়েলারি, গরম চশমা হট ওয়াটার স্প্রিং। আমি জলে হাত দিয়ে দেখলাম যে এই যে বাইরেও জলটা আসছে, একটু হাত দিয়ে দেখা যাক জলটা গরম, তবে আমার বিবি ফতিমার জলটা আরও বেশি গরম মনে হয়েছিল। হ্যাঁ, জল গরম আছে, তবে বিবি ফতিমার জলটা আরও বেশি গরম। আর এই যে ভেতরে সল্ট জমে জমে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, এর ভেতরে ছেলেদের বসার আলাদা জায়গা এবং হয়তো অন্যদিকে মেয়েদের বসার আলাদা জায়গাও রয়েছে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না। আমি গেছিলাম ভেতরে, যেটা দেখলাম যে বেশিরভাগ পুরুষ, মানে আমি পুরুষদের সেকশনে গেছিলাম, পুরুষদের বেশিরভাগই মোটামুটি কাপড় না পরেই বসে আছে, কেউ কোনো রকম কাপড় ছাড়া, মোটামুটি বার্থডে স্যুট যাকে আমরা বলে থাকি, সম্পূর্ণ নিরাভরণভাবেই সবাই বসে আছে, যেটা বোঝা গেল যে এদের কালচারে এটা খুব কমন ব্যাপার। যে দেশে যেরকম কালচার, মানে আমাদের কাছে ব্যাপারটা কালচারালি যথেষ্ট শকিং, যে বাচ্চা থেকে বুড়ো কম বেশি সবাই সম্পূর্ণ নিরাভরণভাবে জলে গা ডুবিয়ে বসে আছে। কেউ কেউ জলেও না, জলের বাইরে ধাপ কাটা আছে সিঁড়ি সিঁড়ি মতো, সেখানেও অনেকে এরকমভাবে গা ডুবিয়ে বসে আছে। তো কিন্তু ভেতরে যেতে কোনো বাধা নেই, মানে আমরা যেরকম ভেতরে গেলাম, দেখে আবার বেরিয়ে চলে আসলাম। কেউ কেউ জিজ্ঞাসা করছে যে কোন দেশ থেকে। ইন্ডিয়া শুনলেই এখানকার মানুষের একটা কমন বক্তব্য, মানে শুধু তাজিকিস্তান বলে না, যে কোনো রাশিয়ান কান্ট্রিতে, স্টান কান্ট্রিজে এদের কাছে ইন্ডিয়া বলতেই রাজ কাপুর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এদের নাম সবার আগে ভেসে আসে। সেই পুরনো মেরা জুতা হ্যায় জাপানি গান থেকে শুরু করে আজকাল, মানে আজকের দিনে শাহরুখ খানের কোনো গান, মানে এদের কাছে তারা বেশ পপুলার। বলিউড ইজ ভেরি পপুলার হিয়ার। তো আমরাও সেরকম দু একজনকে এখানে ফেস করলাম, যারা আমরা ইন্ডিয়া থেকে এসেছি শুনেই ওই শাহরুখ খানের নাম জিজ্ঞাসা করলেন, শাহরুখ এভাবে বললেন। তো আমাদের যেহেতু স্নানের এখানে কোনো পরিকল্পনা নেই, তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে খোরগ হয়তো আরও 40 কিলোমিটার মতো রাস্তা। তো এখন 4:40 মতো বাজে, দেখা যাক 6টার মধ্যে পৌঁছানো যায় কিনা।
ये कल खाए थे ना इस तरह कुछ ক্রাম্বল। খড়গের একটা সুপার মার্কেটে ঢুকেছি আমরা। তেল যেমন আমাদের সুপার মার্কেটেও থাকে, দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। ব্রেড, বার্গার বান মতো, চা, টফি আছে প্রচুর, আর এখানে চাল একটু মোটা দানার, চাল, আমাদের মুগ ডাল, সবুজ মুগ, মটর ডাল, পাস্তা মানে চাল ডাল, সবুজ মুগ, পাস্তা, এখানে মাংস সব উইথ স্কিন, চিকেন, নানা রকমের সসেজ আছে, প্রসেসড সসেজ, হ্যাম, এগুলো নানা রকমের মিট, এখানে নানা রকম ড্রাই ফ্রুট রাখা রয়েছে, কফি, এই আমরা জাস্ট আমাদের খড়গের হোমস্টেতে এসে পৌঁছলাম। চারদিকে ভীষণ সুন্দরভাবে সাজানো, নানা রকম ফুলের গাছ, আবার সেই প্লাম, এপ্রিকট আর চেরি ফলের গাছ। দেখুন কত চেরি গজিয়ে রয়েছে, কত চেরি হয়ে রয়েছে, প্রচুর, দুর্দান্ত। আমাদের গাড়ি ধোয়ানো চলছে, পুরো পামির ঘুরে আসার পর ক্লিন করার দরকার গাড়ি। খুব সুন্দর করে সাজানো ডাইনিং হল, আর যেটা আমরা এবারে ট্যুরে প্রথমবার দেখছি যে খাবার দাবার সার্ভ করা হয়েছে একদম যেমন সিল্ড প্যাকেটে করে, এবং সেই রেগুলার এপ্রিকট জ্যাম আর চেরি জ্যাম রয়েছে, মার্বেল কেক, কফি, চা, কম্পোট, আর সেই টফি অ্যান্ড কন্ডাইমেন্টস, বিস্কিটস সুন্দরভাবে সাজানো একটা প্লেটে। আরও একটা মজার জিনিস, ইন্ডিয়ার হিন্দি সিরিয়াল এখানে নিজের ভাষায়, এখানকার ভাষায় ডাব করে Они жили долго и счастливо
Смотрите на телеканале Индия. আমি হিন্দি সিরিয়াল দেখি না, তাই নাম বলতে পারবো না যে এটা কোন সিরিয়ালের, তবে বেশ মজা লাগলো কিন্তু এই ব্যাপারটা দেখে। ভেরি নাইস। Hot water? Coffee? Milk? No. Indian like milk tea Yes, you do. with sugar. You have that tea? Paneer like milk tea with butter and bread. You have milk tea with sugar? Yes. Can you give me one? For you? Yeah. And No, You want? can you make milk tea? milk? Yes. Tea with sugar. Can I have coffee with milk, please? Okay. Okay, coffee with milk. Coffee with milk. Just add some milk. Okay. Coffee with milk. बोल के गलती कर दी। अब किसका खींच रहे हैं? अब तो हो। मैं ऐसे खेल रहा हूँ। Coffee. First time in this too. मतलब आज अभी तक मैंने कॉफी पिया नहीं। এখানের গেস্ট হাউসটা এত সুন্দর, দেখুন ভেতরে কাঠের সিঁড়ি করা। খাবার ঘরটা তো দেখালাম একটু আগেই। আমাদের রুমটা দেখাই। এদিকে আমাদের 4 জনের থাকার রুম। কার্পেট করা মেঝে, যেটা এখানে নর্মাল, আর এমনি ছিমছাম ঘর। 7:30 বাজে সন্ধে। আমরা ভাবলাম যে একটুখানি হেঁটে ঘুরে আসি, মানে টাউনটার মধ্যে একটু হাঁটাহাঁটি করা যাক। আমরা মেন টাউনের থেকে একটু দূরে রয়েছি, কিন্তু ভীষণ সুন্দর হোমস্টেটা। আর ঠিক সামনেই রয়েছে খড়গ এয়ারপোর্ট। একটা ছোট্ট এয়ার স্ট্রিপ আছে, অথবা এটাতে হেলিকপ্টার ওঠে নামে। খুব সম্ভবত হেলিকপ্টার বা হয়তোবা ছোট্ট প্লেন ওঠানামা করে থাকে। এই মুহূর্তে তো পুরোপুরি বন্ধ। এই যে উল্টো দিকে এটা, এখানে হ্যাভ এ গুড ফ্লাইট লেখা রয়েছে ওপরে। পিছনে পাহাড়, ফাঁকা রাস্তা একদম। এখানে সব কিছুই বিকেল 4-5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাও ভাগ্যিস আমরা ওই মেন সিটিতে মার্কেটটা একটুখানি হেঁটে দেখে নিয়েছিলাম। নানা রকমের ব্রেড রাখা ছিল, তারপর সুপার মার্কেটটাও দেখলাম। কালকে সকালে এখানকার মেন মার্কেটটা দেখবো। আমার ইচ্ছে আছে খুব ভালোভাবে মেন মার্কেটটা ঘুরে দেখার। আজকে এমনিতে আর কোনো কাজ নেই, ভীষণ ভালো ওয়েদার, একটু রিল্যাক্স করা যাক হেঁটে ঘুরে। কেমন লাগছে আপনাদের জানাবেন। প্রত্যেকবারই এক কথা বলি, আবার বলছি, এটা খড়গে বাচ্চাদের খেলবার একটা পার্ক। কি সুন্দর, বাচ্চারা বিকেলে দৌড়োদৌড়ি খেলা চলছে। রাত প্রায় 8টা বাজে। দোলনা আছে, আমাদের মতো ঢেঁকি আছে, সরি আর এইদিকে ছেলেদের ফুটবল খেলা চলছে। গোল। হ্যালো। ডিনারে গ্রিল চিকেন, এখানে একটা লাল চালের ভাত পাওয়া যায়, সেটা ম্যাশড পটেটো, আর কম্পোট, জুস, আর একটা যেটা খুব চমৎকার ব্যাপার, গাছের পাকা চেরি প্রচুর, ভাও। আর ব্রেড তো আছেই এখানকার সব সময়ের। বিউটিফুল। Thank you.
আর রাত 10:30 বাজে, ভালোই ডিনার খাওয়া হলো। ডিনারের পর আমরা বসে খানিক্ষণ গল্প টল্প করলাম। তারপরে এখানে নেটওয়ার্ক পাওয়ার একটু সমস্যা আছে, কোনো কোনো সিম কাজ করছে কিন্তু হোমস্টের ওয়াইফাইটা খুব একটা কাজ করছে না। অফিসের কিছু ইমেল চেক করলাম, অনেক দিন বাদে ল্যাপটপ খোলা হলো। তো এগুলো করে এবার এখন ঘুমানোর পালা। আগামীকাল আমাদের ট্যুরের 9th ডে। তো আগামীকাল সকালবেলা যেটা করব আমরা, আগামীকাল সকালে আমরা 8:30 নাগাদ বেরোবো এখান থেকে। আমরা প্রথমে খোরগের সিটি মার্কেটটা দেখব। শুনেছি যে মার্কেটটা বেশ বড়সড় এবং ইন্টারেস্টিং এবং অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। আর তারপরে এখানে একটা সুভেনির শপে যাব। সুভেনির শপে দেখা যাক যদি কিছু ছোটোখাটো জিনিস কিনে নিয়ে যাওয়ার জন্য, দেশে ফেরার সময় কিনে নিয়ে যাওয়ার জন্য যদি পাওয়া যায়। আর এখানে একটা বটানিক্যাল গার্ডেন আছে, বটানিক্যাল গার্ডেন বা বটানিক্যাল পার্ক, যেটা বোধহয় বলা হয় যে কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, সবচেয়ে বড় বটানিক্যাল পার্ক রয়েছে নেপালে। আর তারপরেই নাকি তাজিকিস্তানেরটা, মানে খোরগেরটা। তো দেখা যাক, এগুলো করে ধীরে সুস্থে করে আমরা মানে ফার্স্ট হাফটা কালকে এগুলো করে কাটাবো। এবং তারপর দুপুর 12টা 12:30 নাগাদ আমরা খোরগ সিটি ছেড়ে বেরিয়ে যাব এবং এখান থেকে প্রথমে যাব রুশন। সো রুশনের কাছে আমাদের যে গাইড, তার বাড়ি আছে। তার বাড়িতে তার বিশেষ রিকোয়েস্টে আগামীকাল আমরা তার বাড়িতে দুপুরে লাঞ্চ করব। তো করে তারপর আমরা অনওয়ার্ড জার্নি, মোটামুটি সন্ধে রাত্রের মধ্যে আমরা কালাইখুম পৌঁছে যাব। কেমন লাগলো আজকে সারাদিনের এই এপিসোডটা সেটা জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড নাইট আজকের মতো।